এমন ভালোবাসা দিবেন না যে ভালোবাসা আপনার এবং আমার দুজনেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্রতিটা ভিডিও ছাড়লেই বন্ধু হলাম, এত সংখ্যা লিখে দিয়ে বন্ধু হলাম, সাপোর্ট করলাম, পাশে থাকলাম, গিফট বক্স রেখে গেলাম, এই কমেন্টগুলো আপনারা প্রতিনিয়তই করে যাচ্ছেন কিছু মানুষ। আমি জানি আজকের ভিডিওতেও এরকম কমেন্ট আসবে। আসলে তারা ভিডিও না দেখেই জাস্ট ঢুকেই এরকম একটা কমেন্ট করে চলে যায়। কেন ভাই এরকম কমেন্ট কেন করতে হবে? আপনি যদি ইউটিউবকে পেশা হিসেবে নিয়ে থাকেন তাহলে ন্যূনতম জ্ঞান তো অবশ্যই থাকতে হবে। কিছু মনে করবেন না, আপনার এবং আমার সবার ভালোর জন্যই কথাটা বললাম। আসসালামু আলাইকুম, আমি খাদিজা চিটাগাং থেকে বলছি। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা প্লিজ লাইক দিয়ে দিবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের রেসিপি। মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু প্রতিটা গৃহিণীর বা প্রতিটা রাঁধুনির কিন্তু প্রসেসিং আলাদা, আর প্রসেসিং ভেদে কিন্তু টেস্টটাও আলাদা হয়, তাই না? আজকে একদম ঘরোয়া উপকরণে কিভাবে বিয়েবাড়ির মতো মজাদার মাংস রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি পাতিলে তেলটা একটু গরম করার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিলাম, আর পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে নিব। পুরো একদম ব্রাউন কালার আসার আগেই, মানে হালকা নরম হওয়ার পর্যায়ে কিন্তু আমি এর ভিতরে গরম মশলাগুলো অ্যাড করে নিব। আমি যেহেতু আস্ত গরম মশলা দিচ্ছি সেজন্য আমি এই পর্যায়ে অ্যাড করে নেব। আপনারা যদি গুঁড়া গরম মশলা অ্যাড করেন তাহলে একটু পরে করলেও প্রবলেম নেই। তো মাংসগুলো আমি এই পর্যায়ে কিন্তু এর ভিতর দিয়ে দিব, কারণ মাংসগুলো একটু এই পর্যায়ে দিয়ে দিলে অনেকটাই ভালো মিক্সড হবে সব কিছু। আর আমি মাংসগুলো কিন্তু আধা ঘন্টা বা 40 মিনিট আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আদা রসুন বাটা যা কিছু লাগে সব কিছু দিয়ে একদম সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম, যাতে মাংসর মধ্যে সব কিছু মশলা সুন্দরভাবে মিশে যায়। আর যখন আমি এখানে চেড়ে দিব বা একটু হালকা সময় এটাকে একটু ইয়েতে রাখবো, তখন কিন্তু মাংসর মশলাগুলো একদম সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে মাংসের সাথে। তখন দেখা যাবে মাংসের টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যাবে। সাথে সাথেই দিয়ে দিলে হয় কি, অনেক সময় মশলা এবং মাংসের কম্বিনেশনটা ভালো হয় না। আর এখানে সামান্য একটু পরিমাণ আমি পানি অ্যাড করলাম, যেটাতে মেখে রেখেছিলাম ওখানে যে মশলাগুলো ছিল এইটুকুই। এখানে কিন্তু বেশি পরিমাণ পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, এইটুকু দিয়ে আমি কষিয়ে নিব। আর এখানে একটা মরিচ, শুকনা মরিচ আমি বিচি ছাড়িয়ে রেখেছিলাম, আর 4-5টা রসুনের কোয়া আমি অ্যাড করে দিলাম। এইটা মাংসের টেস্ট এবং ফ্লেভার দুইটাতেই একটা আলাদা মাত্রা এনে দিবে, যেটা আসলে মাংসের টেস্টটা বাড়িয়ে দেবে। আপনারা ট্রাই করবেন এভাবে করার। আমি যেহেতু কম পানিতে মাংসটাকে কষিয়ে নিব, সেই ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পর পর এটা ঢাকনিটা খুলে আমাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন মাংসটা লেগে না যায় পাতিলে। যদি লেগে যায় তাহলে কিন্তু সেই অনুযায়ী পোড়াও গন্ধ করবে, আর এটা কিন্তু টেস্টটা পারফেক্ট আসবে না। তাই আপনারাও একটু সচেতন থাকবেন। আর একটা কথা এখানে বলে নেই, যারা ফ্রিজে রেখে মাংসটা রান্না করবেন সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগতে পারে। আমার যেহেতু ফ্রিজে রাখা ছিল, আমার কিন্তু একটু বেশি সময় লেগেছিল। আর যেদিন মাংস সরাসরি বাজার থেকে এনে যদি আপনি রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু কম সময়ে হয়ে যায়। আর আমি এই যে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম মাংসটাকে, যেন সুন্দরভাবে কষিয়ে নিতে পারি আমি। দেখেন কি পরিমাণ ঝোল বের হয়েছে। আরও যদি ঝোল অ্যাড করতাম তাহলে কিন্তু একদম ডুবু পানি হয়ে যেত, সেই ক্ষেত্রে কিন্তু মাংসের টেস্ট অত আসতো না। আর এই পর্যায়ে দেখেন ঝোলগুলো কেমন শুকিয়ে গেছে, আর তেলগুলো কিন্তু উপরে চলে এসেছে। তার মানে বুঝতে হবে আমার মাংস পারফেক্টভাবে কষানো হয়েছে। এখন দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই, মাংস প্রায় শেষ পর্যায়ে। এখন আমাকে এখানে গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি অ্যাড করে নিয়ে পারফেক্ট মাত্রা অনুযায়ী আপনি যে পরিমাণে ঝোল রাখতে চান সেই পর্যায়ে আসার পরে বন্ধ করে নেবেন চুলাটা। তো আমি এখানে গরম পানির সাইডে বসে দিয়েছিলাম, সেখান থেকে গরম পানি অ্যাড করে নিচ্ছি। আমার গরুর মাংসগুলো কিন্তু 80 ভাগ সিদ্ধ হয়ে গেছে। তো যে 20 ভাগ বাকি আছে সেটা কিন্তু এই যে ঝোল অ্যাড করলাম, গরম ঝোল, এটা দিয়েই কিন্তু বাকি 20 ভাগও হয়ে যাবে। যখন আমার পারফেক্ট পরিমাণে আমি যে পর্যায়ে ঝোল রাখতে চাই সেই পর্যায়ের মধ্যেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ফ্রিজে ছিল আমার একটু বেশি সময় লেগেছিল, তো আপনারা সেই অনুযায়ী বুঝে শুনে একটু করবেন। আর আমি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করিনি, মানে লবণ ঝাল এই পরিমাণটাও। এটা একান্তই সবার নিজের ব্যাপার, কে কী পরিমাণ ঝোল খাবে বা কী পরিমাণ মশলা, কী পরিমাণ ঝাল লবণ খায় সেটা তার টেস্ট বার অনুযায়ী দিয়ে দিবেন। আর এই যে আসল টুইস্টে এসে যাই,
আমরা কিন্তু যেভাবে রান্না করি এইভাবে রান্না করেই কিন্তু খাওয়া যায়। একদম পারফেক্ট স্বাদ এসেছিল, কিন্তু স্বাদটাকে আরও একটু দ্বিগুণ করার জন্য, মানে অনুষ্ঠান বাড়ির মতো করার জন্য আমি এটাকে হচ্ছে আবার পেঁয়াজ বেরেস্তার মধ্যে আর একটু তেলানি করে নেব। এই ক্ষেত্রে দেখা যাবে স্বাদটা কিন্তু শুধু 1 গুণ 2 গুণ না, প্রায় অনেক গুণ বেড়ে যাবে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। হয়তোবা অনেকেই এভাবে এর আগেও ট্রাই করেছেন, তারা তো জানেনই। যারা জানেন না, নতুন রাঁধুনি, তাদের জন্যই শেয়ার করা। দেখেন কি লুক এসেছে, আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো আপনারা কে কীভাবে রান্না করেন একটু শেয়ার করবেন, এভাবে কেউ করেছেন কি না। এটা কিন্তু বিয়েবাড়ির লুক, একদম যেরকম দেখতে লাগছে ঠিক সেরকম খেতেও অনেক মজা হয়েছিল। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে এটা কেমন হয়েছে। এটা শুক্রবারের ভিডিও ছিল। তো আমাদের এখন খাওয়ার পালা, দুপুরে খেয়ে নিচ্ছিলাম। আমি অল্প করে মাংস তুলে নিচ্ছিলাম, কারণ বেশি পরিমাণে মাংস নিলে আসলে জমাট হয়ে যায়, আর হচ্ছে তখন খেতে ভালো লাগে না। সেজন্য আমি অল্প অল্প করে নিব আর খাবো। তো আজকে আমাদের দুপুরে শুধু গরুর মাংসই ছিল। কারোর শরীর তেমন ভালো না, রান্না করার অত এনার্জিও নেই, অনেক কিছু রান্না করতেও পারিনি। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটোর সালাদ করেছিলাম, সাথে লেবু, এই মিলিয়ে আজকে দুপুরের খাওয়া। আর এইখানে ভিডিওর ক্লিপটা একটু এরকম হয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো দুপুরের খাওয়া দাওয়া করতে করতে আজকে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ সুন্দর থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। আমাদের জন্যও দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সুস্থ সুন্দর জীবন দান করেন এবং আল্লাহর রাস্তায় থাকতে পারি, কখনো যেন ভুল ত্রুটি না করে ফিরে। আল্লাহ হাফেজ।